আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় সরব শিক্ষা করছে আপনাকে স্বাগতম। আমরা আলহামদুলিল্লাহ বাবের আলোচনা করতেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুটো বাব, বাবে ইনফিআলুন এবং বাবে ইফইলালুন। ইনফিআলুন, ইফইলালুন। যারা আমাদের পূর্বে ভিডিও দেখে আসছেন তাদেরকে একদম আশা করি একটা মাথায় বুঝ চলে আসছে আমরা কীভাবে বাব পড়তেছি। এরপরেও একবার স্মরণ করিয়ে দিই। আমরা বলেছিলাম বাব এটা দুই প্রকার, একটা হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, একটা হচ্ছে কি বলেন তো 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট। যেটা 3 অক্ষর বিশিষ্ট এটা আবার দুই প্রকার, অতিরিক্ত অক্ষর আছে নেই, আমরা শুধু নেই লিখি আর এখানে লিখলাম আছে। আচ্ছা, যেটা নাই এটা আবার দুই প্রকার করেছিলাম, বেশি ব্যবহার, কম ব্যবহার। আচ্ছা, এবং যেটা বেশি ব্যবহার আমরা এটা পড়েছি আলহামদুলিল্লাহ, কম ব্যবহারগুলো আপাতত পড়ি নাই। আর যেটা আছে এটা আবার 3 প্রকার। অতিরিক্ত অক্ষর কয়টা আছে? একটা, দুটো নাকি তিনটা? যদি একটা থাকে এমন বাবার মধ্যে তিনটা বাবে, বলেন তো কী কী? বাবে ইফআল, বাবে তাফঈল, বাবে মুফআলা। আর যদি অতিরিক্ত অক্ষর দুটো এমন বাবার মধ্যে 5টা। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রথমটা পড়েছি বাবে ইফতিআলুন। এর কোথায় দুটো অতিরিক্ত অক্ষর কিভাবে হয় সব কিন্তু বলে আসছি। আজকে হচ্ছে এই অতিরিক্ত অক্ষর দুটো, একটা বাবে অতিরিক্ত অক্ষর দুটো, এই দুটো অতিরিক্ত অক্ষর এমন বাব। তো 5টা মোট, তার 1 নম্বরটা পড়েছিলাম। আরও যে 4টা বাকি আছে তার 2 নম্বরটা এবং 3 নম্বরটা আজকে পড়বো। সেটা হচ্ছে বাবে ইনফিআলুন, বাবে ইফইলালুন। দেখেন তাহলে আমাদের গেল বাব 3 অক্ষর বিশিষ্ট, অতিরিক্ত অক্ষর নাই। আরবিতে বলে দিই সেটা কি বলেন তো? সেটা হচ্ছে মুজাররাদ, আছে মাজিদ ফি। আর যেটা বেশি ব্যবহার মুত্তারিদ, আর এগুলো হচ্ছে সাজ, আমরা মুত্তারিদ পড়েছি। আর অতিরিক্ত অক্ষর একটি যেটা আছে এটার পর্যাপ্ত প্র্যাকটিস হয়েছে। 2 নম্বরটা আমরা আলহামদুলিল্লাহ গত ভিডিওতে একটা পড়েছি। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের জন্য খুবই ইজি যে আমরা কীভাবে প্র্যাকটিস করব। এজন্য আপনি যদি আজকে প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, আমি বলবো আপনাকে আগে প্রথম থেকে দেখলে আপনার জন্য আশা করি অনেক ভালো হবে। তো আসলে আমরা শুরু করি। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বাবে ইনফিআলুন, বাবে ইফইলালুন। তো এই বাবের বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন এই বাবের অতিরিক্ত অক্ষর দুটো কোথায় পাবো আমরা? আমরা বারবার বলে আসছি যে আমরা মাসদারের নাম পাবো একরকম, বা বাবের নাম একরকম, আর আমাদের কাঙ্ক্ষিত যে অতিরিক্ত অক্ষর সেটা পাবো আরেক জায়গায়। সেটা কোথায়? ফেলে মাজিয়ের 2 থেকে। আমরা কিন্তু এইখানে অতিরিক্ত অক্ষর খুঁজবো না, এটা তো বাবের নাম, বা ওই ওজনে আমাদের মাসদার আসবে। তাহলে কি হলো? আমাদের বাবের নাম হচ্ছে ইনফিআলুন, আর আমাদের গর্দানটা আসবে ইনফাআলা। অনুরূপভাবে আমাদের বাবের নাম হচ্ছে ইফইলালুন, আর আমাদের গর্দানটা আসবে ইফআল্লাহ। এবার আসেন, আমরা সবসময় বলেছি আমরা ফা আইন লাম খেয়াল করব। দেখেন তো ফা আইন লাম কোথায়? এই যে ফা ফা আইন লাম। তাহলে এই ফা আইন লাম আমরা যদি খুঁজি, এর আগে দেখেন একটা ইন যুক্ত হয়েছে। ইন বলতে আলিফ নুন, আমরা সংক্ষেপে ইন বলি। আলিফ নুন যুক্ত হয়েছে, অর্থাৎ এটা এখানে অতিরিক্ত অক্ষর দুটো। অতিরিক্ত অক্ষর দুটো আমরা এটা কোথায় খুঁজবো? তাহলে ফেলে মাজিতে খুঁজবো, যেটা আমি বারবার বলে আসছি। এখানে অতিরিক্ত অক্ষর দুটো কোথায় দেখেন তো? হ্যাঁ, শুরুতে একটা আলিফ আর শেষে লাম কালিমাটা 2বার আসছে। অনেকটা এমন না যে ইফ, দেখেন তো এমন না? ইফ আল্লাহ, এই যে ইফ আল্লাহ একই না? ইফ আল্লাহ একই তো। তার মানে আমাদের এই লাম কালিমাটা 2বার আসছে, তাহলে অতিরিক্ত অক্ষরে একটা আর শেষে একটা। ধরেন তাহলে কি হলো? আমাদের অতিরিক্ত অক্ষর দুটো এমন বাবের 2 নম্বর প্রকার হচ্ছে বাবে ইনফিআলুন, আর তৃতীয়টা হচ্ছে বাবে ইফইলালুন। তো আমরা জানি, যারা আগের থেকে দেখে আসছে বা যারা এমনিতে জানেন, যে এই বাবের বা আমাদের সুলাসি মুজারাদ অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট যেটা অতিরিক্ত অক্ষর নাই, ওর সাথে দুটো পার্থক্য আছে, আমরা বারবার বলে আসছি। তার মধ্যে একটা ছিল কি বলেন তো? একটা ছিল হচ্ছে এই বাবগুলো আমাদের কী হয় বলেন তো? এটা আমাদের মাসদারের সঙ্গে আমাদের যে বাবের নাম একরকম আর গর্দানের একরকম। বাবের নাম নাসারা অ্যাংসেল ছিল, আমরা গর্দানে পড়তাম নাসারা অ্যাংসেল নাসারা ফাওয়া নাসিরুন। কিন্তু এইখানে বাবের নাম হচ্ছে বাবে ইনফিআলুন, আর আমরা পড়বো হচ্ছে ইনফাতারা। দেখেন বাবের নাম কেমন? ইনফাআলুন। এমন হতে পারতো না ইনফালুন, ইনফাআলা না ইনফাআলুনা, কিন্তু না, আসলে এমন না, বরং আমরা পড়বো হচ্ছে ইনফাতারা। ইনফাতারা ইনফিতুর ইনফিদারান ফাওয়া মুনফাতিরুন। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমাদের মারুফ মাজহুল এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বাবগুলো আমাদের মাজহুল হয় না। এটা হচ্ছে মাজহুল কেন হয় না আপনাকে একটু বোঝাই বলি। লাজেম মুতাআদ্দির একটা ব্যাপার আছে। লাজেম মুতাআদ্দি কি? দেখেন আমি আপনাকে বললাম যে নামা, হ্যাঁ সে ঘুমালো। আচ্ছা, এরপরে আমি যদি আপনাকে বলি যে নাসারা সে সাহায্য করলো। এবার আসেন, আপনি এইগুলো দিয়ে বাক্য বলবেন আমাকে, ঠিক আছে? যে বাক্যটার ফাইল এবং মাফুল থাকবে।
যেমন আমি বললাম জায়েদ বকরকে সাহায্য করলো। আমরা জানি কে দ্বারা প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়, আর কে বা কারা, কে বা কারা, আর কি বা কাকে, এটা দ্বারা প্রশ্ন করলে মাফুল পাওয়া যায়। এবার আপনি বলেন তো, কে সাহায্য করলো? জায়েদ সাহায্য করলো। কাকে সাহায্য করলো? বকরকে। ব্যাস, এনাফ। না মা ঘুমালো। কে ঘুমালো? জায়েদ ঘুমালো। কাকে ঘুমালো? কি ঘুমালো? হবে? বুঝতেছেন কিনা? মানে এটার কিছু কিছু ফেল আছে যেগুলো মাফুলে বিহি হয় না, শুধুমাত্র কি হয়, ফাইল দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। যা বা গেল, কে গেল, সে গেল, কাকে গেল, কি গেল, হবে না। অর্থাৎ কিছু কিছু ফেল আছে যেগুলো কি বলেন তো, শুধু ফাইল হয়, মাফুলে বিহি হয় না। অন্য অন্য মাফুলে আলোচনায় আমরা নাহু করছে বলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের বোঝা গেল কিছু কিছু ফেল আছে যেগুলো কি হয় না বলেন তো, আমাদের মাফুলে বিহি হয় না। এবার আসেন আমরা যদি বলি, দেখেন আপনার উদাহরণ দিই, খলাকাল্লাহু, খলাকাল্লাহু আল ইনসানা, আল ইনসানা। এবার দেখেন আপনি, খলাকাল্লাহু আল ইনসানা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন কাকে? মানুষকে। আমি বলি যে খলিক, সৃষ্টি করলেন। কে সৃষ্টি করলেন তা কিন্তু বলা নেই, সৃষ্টি করা হলো, সৃষ্টি করা হলো। আল ইনসানু, মানুষকে। খলিকা, সৃষ্টি করা হলো কাকে? মানুষকে। দেখেন, যখন আমাদের মাফুল আছে তখন কিন্তু এটা লাজিম, কি বলে, যখন এটা আমাদের হচ্ছে মাজহুল হচ্ছে, তখন কিন্তু আমাদের মাফুলে বিহিটা ফাইল হয়ে যাচ্ছে। খেয়াল করেন, মানে ফেইলের পরে ফাইলের স্থান, তো সেই ফেইলের পরে যখন ফাইল থাকতেছে না, মানে এটা মাজহুল হয়ে যাচ্ছে। বুঝতেছেন কিনা? মাজহুল হয়ে যাচ্ছে। মাজহুলের কি ফাইল আছে নাকি? না। তো মাজহুল যখন হচ্ছে তখন কিন্তু নায়েবে মাফুলে বিহি যেটা ছিল সেটা এখানে আসতেছে, ফাইলের স্থানে আসতেছে। এক কথায় ফাইল ছাড়া কোনো ফেল হয় না, এটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমাদের যখন ফাইল নাই তখন কী হতো, ওই যে আমাদের মাফুলে বিহি যেটা, সেটা এখানে আসবে। আমরা ইনশাল্লাহ না হতে বিস্তারিত বলবো এগুলো, হ্যাঁ, আপনি না বলতে সমস্যা নেই। এখন যখন আমাদের মাফুলে বিহি থাকবেন, এক কথায় দেখেন, ধরেন আপনার মাদ্রাসার একজন প্রিন্সিপাল হুজুর, উনি না থাকলে, প্রিন্সিপাল হুজুর না থাকলে তখন কী হবে বলুন তো, আমাদের যিনি মুহাদ্দিস হুজুর, উনি আমাদের প্রিন্সিপাল হুজুরের ভূমিকা পালন করবেন। এখন আমাদের যদি মুহাদ্দিস হুজুর না থাকে তাহলে কেমনি হবে? হবে বলেন তো? না, তখন প্রিন্সিপাল হুজুরের পালন করতে হবে। তো ধরেন ইনি মুহাদ্দিস হুজুর, তো আমাদের প্রিন্সিপাল হুজুর তখন থাকবে না, তখন ইনি প্রিন্সিপাল হুজুর চেয়ারে বসবে, ফেলের পাশে পড়বে। তো যখন ইনি নেই তখন কি আর এটা প্রিন্সিপাল চলে যেতে পারবে? না। অর্থাৎ মাজহুল হবে তখন যখন হচ্ছে এর মাফুলে বিহি থাকবে। তো মাফুলে বিহি থাকবে না কখন? যখন ফেলটা লাজিম হবে। তার মানে যদি ফেলটা লাজিম হয় তখন সেটার মাজহুল হবে না। অর্থাৎ মাজহুল তো এটা না, মাজহুলও হবে না, এবং ইসমে মাফুলের সিগা হবে না। ইসমে মাফুল হবে না কেন? কারণ আমরা জানি ইসমে, ও তো মাফুলই না, ইসমে মাফুল কেমনি হবে? সাহায্যপ্রাপ্ত মানসুরুন হবে না। এই জন্য এটা হচ্ছে এমন যে কোনো ইসমে মাফুলের সিগাও না, মাজহুলের সিগাও না। তাহলে কী হলো? ইনফাতার আনফাতির ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন, আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহি আনহু লা তানফাতির। তার মানে আমাদের এখানে মাজহুলেরটাও নাই, তারপরে আমাদের কী নাই বলেন তো, আমাদের ওই ইসেরটাও নাই, ইসমে মাফুলের সিগাও নাই। অনুরূপভাবে আমরা যদি খেয়াল করি, আমাদের দ্বিতীয় যেটা ইফইলালুন, এর গর্দান হচ্ছে ইহমাররা ইয়াহমারু ইহমিরারান ফাহুয়া মুহমারুন। এবার আমরের এটা তিনটা কেন আমরা তালিলে দিয়ে বলবো। তিনটাকে কি? ইহমাররা ইহমারি ইহমারির, নাহি হচ্ছে তিনটা, লা তাহমারা লা তাহমার লা তাহমারির। এটা হচ্ছে আমাদের মোটামুটি দুটো বাবের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন আসেন একটা বিষয় বলে দিই। ইনফাতারা, দেখেন ফেটে গেল, ইহমাররা লাল বর্ণ ধারণ করলো। তো এই বাবের ইনফাতারা বাবের একটা বৈশিষ্ট্য আছে। দেখেন আমি বললাম, যেহেতু আপনি বুঝে ফেলছেন যে এটা লাজিম, কাসারা ভেঙে গেল, সে ভেঙে ফেললো, সে ভেঙে ফেললো। কে ভেঙে ফেললো? জায়েদ। কাকে ভেঙে ফেললো? একটা গ্লাসকে ভেঙে ফেললো। এখন দেখেন, আমি যদি আপনাকে বলি ইন কাসারা, ঠিক আছে, ইন কাসারা, এর অর্থ আসবে সে ভেঙে গেল, ভেঙে গেল। বুঝতেছেন কিনা আপনারা? আমি যদি বলি যে কাসারা, তখন হবে সে ভেঙে ফেললো, আর ইন কাসারা সে ভেঙে গেল, সে ভেঙে ফেললো, সে কী ভেঙে ফেললো? সে গ্লাস ভেঙে ফেললো, মাজহুল হয়। আবার খেয়াল করেন, কাসারা ভেঙে ফেললো, কে ভেঙে ফেললো? জায়েদ ভেঙে ফেললো। কী ভেঙে ফেললো? গ্লাস ভেঙে ফেললো, মাফুল হচ্ছে কিন্তু কি কাকে দিন। আর ইন কাসারা সে ভেঙে গেল, কে ভেঙে গেল? সে ভেঙে গেল। কি ভেঙে গেল? কাকে ভেঙে গেল? হবে না, হবে না। তার মানে আমাদের এইভাবে বৈশিষ্ট্য সেটা মুতাআদ্দিকে কিন্তু লাজিম করে দেয়। হ্যাঁ, আর এইগুলো ইনশাআল্লাহ আমরা সামনে আরও জানবো বিস্তারিত। আপাতত আমরা বাপ দেখি ধরতে পারি কিনা কোরআনুল কারীম থেকে। তাহলে আমরা
ওই এটা দিয়ে বারবার পড়বো। ইন ফাতারা তাহলে ইন কাসারা ইয়ানকাসির, কিসারুন ফাহুয়া মুনকাসিরুন, আল আমরু মিনহু ইনকাসিরুন নাহিয়ুন লা তানকাসির। ঠিক আছে, এটা বিভিন্ন শব্দ দিয়ে আমরা এখন পড়বো ইনশাল্লাহ। এখন আসলে আমরা দেখি কিছু বাব নির্ণয় করতে পারি কিনা, সংক্ষেপে বলে চলে যাই। লা তান হাদিদ, দেখেন লা তান হাদিদ খুবই সহজ বিষয়। আমরা জানি এই লা এটা মোজারের শুরুতে এসে যদি শেষে সাকিন দেয় বুঝবো এখানে একটা পেশ ছিল। আর যদি কোনো আলিফ থাকে অ থাকে বুঝতে হবে এখান থেকে নুন বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য এরপর একটা আলিফ থাকবে, তাহলে আমরা বলতে পারি এখানে কী ছিল, আমাদের বলতে একটা পেশ ছিল, মনে মনে কল্পনা করি। এবং এইখানে আমাদের ছিল হচ্ছে একটা ইয়া প্রথম সিগায়। হ্যাঁ, দেখেন তো এন হাদিরু, এন ফাতিরু, আলহামদুলিল্লাহ আপনারা অলরেডি বুঝে ফেলছেন এন ফাতিরু। আরও সহজ বিষয় আমি বলতে আপনাকে, দেখেন আপনি একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের দুটো অক্ষর অতিরিক্ত, সেটা তো মাঝিতে খুঁজবো। ইন, ইন তো সব জায়গায় পাবো না, পাবো নাকি ইন? এখানে আমি ইন পাবো, হ্যাঁ এখানে আমরা অন্য কিছু পাবো, ইন সব জায়গায় পাবো না। ইন পাবো ফেলে মাঝির শুরুতে, অর্থাৎ অতিরিক্ত দুটো অক্ষর এটা পাবো কোথায়? ফেলে মাঝির শুরুতে। তাহলে আমাদের এইখানে যে মুজারে যেটা, এখানে কী হবো আমরা, দেখেন আমরা এখানে যদি আলামত মুজারে বাদ দিই, এটা ইয়া না, আলামত মুজারে বাদ দিলাম, দিলে দেখেন এখানে একটা নুন আছে। অর্থাৎ একটা জিনিস আপনি সব জায়গায় পাবেন, ফা কালিমার পূর্বে নুন পাবেন, ফা কালিমার পূর্বে নুন, ফা কালিমার পূর্বে নুন, দেখেন সব জায়গায় আছে। তাহলে আমাদের এটা কি হলো, ইয়ান হাদিরু, ইয়াটা যদি বাদ দিই তাহলে ফা কালিমার পূর্বে নুন, ফা কালিমার পূর্বে নুন, এটা হচ্ছে বাবে ইনফিআলুনের বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন। তবে এটা কিন্তু দুটো অতিরিক্ত অক্ষর এই যে কোথায়, ফেলে মাজির শুরুতে। তাহলে আমরা আবার ঠিক করে দিই, লা তান হাদির ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, কারণ শুরুতে তার শেষে পেশ, এটা কি ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। বাহাস কি নাহি হাজের মারুব, কারণ এটা তো নিষেধ করতেছে, সিগা বাহাজ। বাপ কি বাবে ইনফিয়াল, ইনফিয়ালকে আমরা দেখালাম। এবার আসেন মাজদার, এখানে খুব কথা আপনাদের ক্লিয়ার হতে হবে। আমরা আগে মূল অক্ষর বের করি। লা তো এটা নাহির জন্য আসছে, তা হচ্ছে কি ফেলে মাজিয়ের আলামত। আর আমরা জানি এই বাবের বৈশিষ্ট্য হচ্ছে ফা কালেমার পূর্বে একটা অতিরিক্ত নুন আসছে, তার মানে আমরা এটাও বাদ দিতে পারি। তাহলে মূল অক্ষর থাকলো কি, হা দাল র, হা দাল র। এবার আসেন আমরা একটু মনে মনে কল্পনা করি, এটা হচ্ছে ফা আইন লাম, ফা আইন লাম। এই ফা আইন লাম, হা হচ্ছে ফা, দাল হচ্ছে আইন, র হচ্ছে কি লাম। দেখেন তো এই ফা আইন লামের সঙ্গে কী ঘটনা ঘটেছে, এই ফার আগে একটা ইন যুক্ত হয়েছিল। ঠিক আছে, আমরা যদি সব মুছে দিই, তো আমরা ওই একটা ইন যুক্ত করি, করলাম ইন, এই যে ইন, ফা কালেমা জেদ দিয়ে আমরা দিলাম ইন হেই, এরপরে আইন কালেমার পর একটা আলিফ দেওয়া দিলাম এবং শেষে তানবিন। তাহলে কী হলো, ইন হেদারুন, ইন হেদারুন, ইন ফিআলুন, ইন হেদারুন, ইন ফিআলুন। আশা করি বুঝেছেন, সামনে আগান। আমরা লিখেছি ইন হাদামাত, দেখেন আমরা জানি, দ্রুত বলে দিই, হ্যাঁ ইন হাদামাত আমরা জানি তা সাকিন যুক্ত হয় কোথায় বলেন তো, ফাআলাত, দেখেন তো ফাআলাত, আমরা জানি এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের আলামত। তো এটা আমরা তাহলে অলরেডি বলতে পারি সিগা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। বাহাস ইসবাত ফাইলে মাজি মারুফ, মাজি কেন, শুরুতে আলিফ তায়ন থাকলে তো মুজারে হবে, তো এখানে তো আলিফ আছে, তাহলে মুজারে হবে না কেন বলেন তো, কেন হবে না? কারণ আমরা জানি এটা তো অতিরিক্ত আলিফ, তাই না? আচ্ছা, এর বাইরেও আপনি বুঝতে না চান যে ভাই অতিরিক্ত আলিফ, এটা তো আপনি বলছিলেন শুরুতে, হ্যাঁ শুরুতে, শুরুতে মাঝে তো আরও থাকবে। তারপর আমরা বলতে পারি যে এই তা সাকিন কথা কখনো কি মুজারাতে দেখছেন? দেখেন নাই। তাহলে ইন হাদামাত এটা হচ্ছে মাজি এর সিগা, কারণ তা সাকিন মাজিতে পাওয়া যায়। তো আমরা তাহলে সিগা বললাম, বাহাজ বললাম, বাহাজ ইজত ফেলে মাজি মারুফ, মাজি এই জন্য মারুফ কেন, পেশ নাই তাই সিগা বাহাজ। বাপ কি দেখেন, আমরা যদি বলি যে এখানের প্রথম সিগা বানাম তো মাজি, মানে আমরা যে গ্রুপের পাবো, আমরা মুজারে যদি মাঝখান থেকে মুজারে প্রথম সিগা বানাবো, এগুলো সব বলে আসছি। মাজি পাইলে মাজির প্রথম সিগা বানাবো, আমরা এই তাটা মুছে দিই, তাহলে আমরা জানি ফালা হয়ে যাবে। তো আমরা এই তা সেকেন্ডটা মুছে দিই, তাহলে কী হবে, ইন হাদামা, দেখেন তো ইন ফাতারা, ইন হাদামা, মিলে গেছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মিলে গেছে। এবং এখানে আমরা জানি যে ইন যুক্ত হয়েছে, অতিরিক্ত কী যুক্ত হয়েছে, ইন যুক্ত হয়েছে। এবার আপনি হিসাব করেন, যদি অতিরিক্ত ইনটা আপনি কেটে দেন, তাহলে কী হলো, সরি অতিরিক্ত ইন যদি আপনি এখান থেকে কেটে দেন, তাহলে মূল অক্ষর বের হলো হা দাল মিম। এবার আপনি মাজদার বানান, মাজদার কেমনি বানাবো, আমরা সব বলে আসছি আগে। এই বাবের নাম যা মাজদারও তাই, বাবের নাম কি, ইনফিআলুন। এই ফা আইলাম খেয়াল করে আমরা এর আগে ঠিক করে দিই, আমরা আগেরবার বুঝেছি, এই জন্য দ্রুত বলে দিই, ইন হি দামুন, ইন হি দামুন ইফই লালুন, ইন হি দামুন ইফই লালুন। আশা করি বুঝেছেন। এরপরে দেখেন আমরা একটু সামনে আগাই দ্রুত। আমরা এরপরে পেলাম, আমরা এটা প্র্যাকটিস করতেছি নিচের দিকে এসে,
ইন হাজিম, দেখেন তো ইন হাজিম। আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের দেখেন তো অল্প কটা সাকিন আছে কোথায়, দেখেন তো এখানে আছে। আর আমরা জানি যে এই সাকিনগুলো থাকবে সাধারণত আমরে, বা আমাদের নাহিতে থাকবে, নাহি তো লা এখানে নাহি, তাহলে আমরের উদ্দেশ্য। তাহলে কী হলো, ইন ফাতির, ইন হাজিম, তাহলে এটা আমি বুঝে ফেললাম আমর হাজের মারুফ, সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, আমর হাজের মারুফ বাস, বাপ কি বাবে মিলে গেছে তো না, বাবে ইনফিয়ালুন। আমরা যদি বের করার চেষ্টা করি, আমরা ইন বাদ দিই, এখান থেকে ইন বাদ দিলাম, তাহলে কি হলো, আমাদের হা ঝা মিম হচ্ছে আমাদের মূল অক্ষর। আমি কিন্তু এইগুলো কীভাবে বাদ দিতে হয় না কীভাবে এইগুলো সব বলে আসছি, এই জন্য আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, কেউ হতাশ হবেন না। হ্যাঁ, তাহলে কী হলো, আমরা মাজদার বানাচ্ছি। মাজদার কেমনি হবে, বাবের নাম যা তাই, ইন ইনহি ঝা মুন। দেখেন তো আমরা যদি হা ঝা মিম মূল ধরি, তাহলে ফা আইন লাম, এই ফার আগে একটা ইন যুক্ত হয়, আইন কালেমার পর একটা আলিফ, ফার আগে একটা আইন, আইন কালেমার পর একটা আলিফ, হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ হয়েছে। এরপরে আসেন আমরা সামনে আগাই, আমরা লিখলাম মুনশারি হাতুন। দেখেন মুনশারি হাতুন খুবই ইজি একটা বিষয়। মুনশারি হাতুন আমরা জানি মিম যুক্ত হয় ইসমে ফাইল এবং ইসমে মাফুলে, তো এটা যেহেতু মাজহুল হয় না, এটা লাজেম, এটা মুতাআদ্দি না, অর্থাৎ এটা মাফুলে বিহি না, এই জন্য এর মাজহুলও হবে না। এই জন্য মিম থাকলে আমরা আপাতত কী বলবো বলুন তো, এটা বলবো যে এটা হচ্ছে ওই পড়ার ওই মিম না, বরং এটা ইসমে ফাইলের মিম। হ্যাঁ, আচ্ছা, তাহলে কী হলো, মুনফাতিরুন। এখন আসেন, যদি এটা ইসমে ফাইল হয়, গর্দন দেন, তো আমরা তো জানি এটা সরফে সাগীরের, তো প্রত্যেকটার এটা মাজির থেকে মানে কি আরও মোজারেরও আছে, এই মাজির একটা, তার মানে কি আরও মাজির আরোগুলো আছে, মোজারের আরোগুলো আছে, তার মানে এটা ইসমে ফাইল মানে কি ইসমে ফাইলে আরও আছে। গর্দন দেন তো, মুনফাতিরুন, মুনফাতিরানে, মুনফাতিরুনা, মুনফাতিরাতুন, মুনফাতিরাতুন, মুনশারিহাতুন, মিলে গেছে কিনা? আলহামদুলিল্লাহ মিলে গেছে। তাহলে এই তা টাকারা যুক্ত হয়েছে, এটা মন নাস্তা, মূলত এক বছর নাকি মুনশারিহাতুন। আচ্ছা, মুনশারিহাতুন ধরলাম, ঠিক আছে। এবং আমরা এটাও জানি যে এই মিমটা যুক্ত হয় ইসমে ফাইলের জন্য, তাহলে আমরা মিমটা বাদ দিলাম। আমরা এটাও জানি ফা কালেমার পূর্বে একটা নুন আসে, এটা হচ্ছে বাবা ইনফিয়ালের আলামত, আমরা এটাও বাদ দিলাম। তাহলে মূল অক্ষর কী থাকলো, শিন র হা, শিন র হা। এবার আমরা এটার মাজদার বানাবো। মাজদার কেমনে বানাবো, আমরা এর আগে একটা ইন যুক্ত করব, ইন ইন, আমরা এটা জেদ দেবো, এই যে ইনশিরাহুন, ইনফিআলুন, ইনশিরাহুন, ইনফিআলুন, ইনশিরাহুন। আশা করি বুঝেছেন। হ্যাঁ, এরপরে দেখেন আমরা লিখলাম তানফাতিমিনা। আমরা যদি আপনাকে বলি তাফা আলিনা, দেখেন তো মিলে কিনা, তাফা আলিনা মানে ওজনে নাম হলো এই সিগা কিনা, তাই বলে নাকি তাফ আলিনা। হ্যাঁ, এই যে শেষে ইয়ানুন, আমরা জানি এটা ওয়াহিদ মুআন্নাস হাজারের সিগা। তাহলে কী হলো, আমরা এই যদি এক বছর সিগা মানে বাহাস কি ইসবাত ফেলে মুতারে মারুফ। ইসবাত কেন, শুরুতে মা আদা বলা নাই, তাই মারুফ কেন, কারণ আমাদের শুরুতে কি পেশ নাই। এরপরে দেখেন আমরা যদি বলি আপনাকে যে এটার বাপ কি, আমরা বাপ নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আগে এক বছর বানাবো। তাফ আলিনা এক বছর বানান, তো ইয়ানুন বাদ, শুরুতে তা তো শুরুতে থাকে না, বরং শুরুতে ইয়া থাকে, এফ আলু, শেষে পেশ দেবো এফ আলু। তাহলে আমরাও এটা তাই করি, ইয়ানুন বাদ, এবং আমরা জানি শুরুতে তা থাকে না, প্রথম থেকে মুজারে প্রথম, মানে আমরা যে গ্রুপ পাবো মুজারে পাশে মুজারে প্রথমটা করবো বাপ নির্ণয়ের ক্ষেত্রে। এখানে আমরা ইয়া দিলাম, দেওয়ার পরে আমরা যদি এখন আপনাকে দেখাই যে আমরা এখানে একটা ঠিক আছে, আমরা এখানে কী করলাম, পেজ দিলাম, শেষ করে কি এখানে পেজ দিয়েছিলাম না, পেজ দিলাম। তাহলে কী হলো, ইন এই ইয়ান ফাতিমু, ইয়ান ফাতিরু, ইয়ান ফাতিমু, ইয়ান ফাতিরু। আশা করি বুঝেছেন। তাহলে কী হলো, এটা বাবে ইনফিআল। এবার আমি যদি আলাত মুজারে মুছে দিই, তখন আপনি দেখবেন ফেইলে মুজারে এই যে ফা কালিমার পূর্বে একটা নুন। আলাত মুজারে কেন মুছে দিলাম, আলাত মুজারে তো মূল না, ওটা তো মুজারের জন্য আসছে, তাই না? ওটা তো যেমন আমরা ফা আলা এফ আলু, এই ইয়া তো মূল না, ওটা তো মুজারের জন্য আসছে। তাহলে ফা কালিমার পূর্বে একটা নুন, বাবে ইনফিআলের আলামত। এবার আমরা যদি এটা সিগা বাহাস বাব গেল মাজদার বানাতে চাই, এই মাজদার হচ্ছে বাবের নাম যেমন এমন ওজনে বানাতে হবে। শুরুতে একটা ইন যুক্ত করলাম, ইন ফি ত মন, আইন কালিমার একটা ইয়ে দিলাম, এই যে ফা কালিমার পূর্বে ইন, আইন কালিমার পূর্বে একটা আলিফ, এরপরে ই। আমরা ফা কালিমা কারে কারে বলবো মনে মনে ধরে নেব। মূল অক্ষর তিনটারে, প্রথমটারে ফা, পরেরটারে আইন, পরেরটারে লাম ধরবো, আগে বলে আসছে। এরপর আচ্ছা, এবার আমরা আমাদের অতিরিক্ত অক্ষর দুটো, এমন যে তৃতীয় নম্বর বাব, অর্থাৎ আজকের আলোচ্য দ্বিতীয় বাব, বাবে ইফইলালুন, এটা পড়ি চলেন। আচ্ছা, এই বাবে ইফইলালুন এটাও কিন্তু আমাদের একটা লাজেম। লাজেম কি সেটা বোঝা গেছে কিনা, মুতাআদ্দি না, অর্থাৎ লাজেম হচ্ছে যার মাফুলে বিহি নেই, যেটা আমরা শুরু থেকে বোঝালাম। আর মুতাআদ্দি কি, যার মাফুলে বিহি আছে। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা জানি বাবের নাম হবে একরকম আর গর্দন হবে আরেক রকম। যেমন আমরা গতটা পড়লাম বাবে ইনফিআলুন, ইনফাতারা, ইফইলালুন, ইফআল্লাহ। অতিরিক্ত অক্ষর কই দুটো দেখেন তো, আমরা জানি এই যে শুরুতে একটা আলিফ এবং লাম কালিমা,
একটা বেশি অর্থাৎ অতিরিক্ত একটা লাম কালেমা, তাহলে একটা অতিরিক্ত দুটো অতিরিক্ত অক্ষর, এবং এটা মাজির প্রথম জায়গায় পাবো আমরা। অনুরূপভাবে আমরা মুখস্থ করে হচ্ছে ইহমার র, দেখেন তো এখানে কি অতিরিক্ত একটা আলিফ এবং লাম কালেমা দুটো। তো আমরা এটা মুখস্থ করে ফেলে, দেখেন তো ইহমার র ইয়াহমার রু ইহমিরারান ফাহুয়া মুহমারুন। আমাদের মোটামুটি এই পর্যন্ত ঠিক আছে। এর সাথে মানে এখানে 4টে পড়লাম, এখানে 4টে পড়লাম ইসমে ফাইল পর্যন্ত, কিন্তু এখানে আমরা দুটো শেষ করেছিলাম, কিন্তু এখানে এতগুলো কেন প্রশ্ন আমাদের। দেখেন আমাদের আমরের সিগা এখানে পড়েছিলাম একটা, কিন্তু এর 3টা ওজন, এর নাহি 3টা। কেন সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের তালিলের আলোচনায়, যে এতটুকু মধ্যে রাখেন যে এই 3টা ওজন আসতে পারে এর আমরের। তাহলে সে 3টে ওজন কি? ইহমার র ইহমার রে ইহমারির, লা তাহমার লা তাহমারি লা তাহমারির। তাহলে আমাদের এটা কিন্তু 3টা ওজন। আচ্ছা, তাহলে এর আমরের 3টা ওজন এবং কি নাহি 3টা ওজন। আপনার এটা হচ্ছে এই 3টা ওজনে পাইলে আপনি ধরবেন আমর, অর্থাৎ শুধু এটা না বরং যে কোনোটা। নাহির একই কথা। তাহলে কি সেটা? ইহমার র ইহমার রি ইহমারির, আর নাহি কি লা তাহমার র লা তাহমারি লা তাহমারির। অনুরূপভাবে আপনি যে কোনো শব্দ দিয়ে বারবার এটা প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু বলে আসছি কীভাবে প্র্যাকটিস করবেন, শুধু এর সাথে মিলাবেন আর পড়বেন। যেমন আমি যদি আপনাকে বলি ইসফার র, পড়েন তো ইহমাররা মিলেছে না? হ্যাঁ, শুরুতে একটা আলিফ এবং আনি কালামে তাসদীদ, ঠিক আছে। তাহলে কী হলো? ইসফার র ইয়াসফার রু ইসফিরারান ফাহুয়া মুসফাররুন, আল আমরু মিনহু ইসফার র ইসফার রে ইসফারির, অন্নাহিয়ান হু লা তাসফার লা তাসফারি লা তাসফারির। বারবার পড়তে হবে, আপনি বারবার পাবেন। ইফ আল্লাহ ইফ আল্লু ইফ আলালান ফাহুয়া মুফ আল্লুন, ইফ আল্লাহ ইফ আল্লু ইফ আইলালান, মিলতেছে না? দেখেন তো মুফআলুন, আল আমরু মিনহু ইফ আল্লাহ ইফ আল্লি ইফ আলিল, আন্নাহিয়ান হু লা তাফআল্লা লা তাফআল্লি লা তাফআলিল। বারবার পড়তে হবে, একদম যেন ওজনগুলো ঠুটস্থ কণ্ঠস্থ হয়ে যায়। আপনি এটা দিয়ে বলবেন, যে শব্দ মিলে যাবে বারবার পড়তে হবে। বা মনে রাখার বা সরফের মূল বিষয় হচ্ছে বারবার পড়া, প্র্যাকটিস করা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন প্র্যাকটিস করে ফেলি, এবং এটা আবার মাথায় রাখবো, এটাও কিন্তু লাজিম, অর্থাৎ এর মাফুলে বিহি নাই, এজন্য এটার ইসমে মাফুলের সিগা বা এটার মাজহুলের সিগাগুলো আসবে না। এখন আসেন, আমরা পেলাম মুসফারুন। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এটার মাফুল, এই যে ইসমে ফাইলের যে ওজন, সে ওজনে না, বরং এটা ইসমে জরফের ওজন। দেখেন মুসফারুন, এটা আর বিস্তারিত বলতেছে না, যেহেতু আমাদের এখানে মাজহুল নাই, আপনারা আপাতত ইসমে ফাইল ধরে নেন। তাহলে কী হলো? এটা ইসমে ফাইলের সিগা, যেহেতু জরফও নাই। তাহলে আমাদের কী হলো? আবার খেয়াল করেন, মুসফারুন কিসের সিগা? মুহমারুন, ইসমে ফাইলের সিগা। ইহমারু ইহমারু ইহমারান ফাহুয়া মুহমারুন। এবং আমরা যদি একটু কল্পনা করি, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, বাবের কিন্তু নির্দিষ্ট একটা আলামত বলছি। যেমন এখানে আলামত বলেছিলাম ফাঁকালের পরে একটা অতিরিক্ত নুন, কিন্তু আমরা বললাম অতিরিক্ত অক্ষর দুটো ইন। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের কোথায় বলেন তো? এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের মাজিয়ের প্রথম সিগাতে। মূলত এর সব সিগাতে কি আলামত কমন পাবো? একটা কমন পাবো হচ্ছে ফাঁকালের পরে অতিরিক্ত একটা নুন। অনুরূপভাবে এর একটা আমরা আলামত বলেছি যে ভাই এর অতিরিক্ত অক্ষর দুটো, কি শুরুতে একটা আলিফ এবং শেষে অক্ষর দুটো, অর্থাৎ লাম কালেমা দুটো। এটা তো মানে আমাদের বাপ মেলানোর জন্য বলেছি, বা অতিরিক্ত অক্ষর দুটো সেই ক্যাটাগরি রাখার জন্য বলেছি, যেটা শুধুমাত্র ওয়াহিদ মুজাক্কার গায়েবের জায়গায় পাওয়া যাবে। কিন্তু মূলত আমাদের একটা নির্দিষ্ট একটা আলামত বলতে হবে, যেটা সব জায়গায় পাওয়া যাবে। সেটা কি বলেন তো? লাম কালেমা দুটো হওয়া, বুঝেছেন? এবার আপনি দেখেন তো, সবগুলো দেখেন তাসদীদ আছে। তাহলে এটা কী হলো? বাবে ইফইলালুন। এখন আমরা এটা শিখে গেল, বাপ গেল। শিখা কী বললাম? ওয়াহিদ মুজাক্কার গায়েব ভাজ ইসমে ফাইল, ওয়াহিদ মুজাক্কার গায়েব টাইপ না। এবার আসেন, আমরা যদি এটার বাব নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমরা অলরেডি বুঝে ফেলছি এই মিমটা তো অতিরিক্ত। আমরা এখানে যদি কল্পনা করি যে এই দেখেন ফারুন, আবার লিখি মুসফারুন। আচ্ছা, মুসফারুন, দেখেন তো ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে কি হলো? এটা কিন্তু দুটো আমাদের, তাই না? তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা, আপাতত আমরা একটা বাদ দিই। হ্যাঁ, কোনটা বাদ দেবো এর কথা আছে। আচ্ছা, এটা একটা মজার আলোচনা, আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। দেখেন তাহলে কী হলো? সদ ফা র, এটা আমাদের মূল অক্ষর, তাই না? আমাদের অতিরিক্ত অক্ষর বাদ দিতে হবে। অতিরিক্ত অক্ষর কোথায় আছে? আমাদের শুরুতে মিম যুক্ত হয়েছিল, মিম বাদ দিলাম। আমরা যে লাম কালেমা দুটো আসে সেটাও বাদ দিলাম। তাহলে থাকলো কি? সদ ফা র। এবার আসেন আমরা এই সদ রে ফা কালেমা কল্পনা করি, ফা রে আইন কালেমা, র রে লাম কালেমা, এই যে ফা আইন লাম। এখন দেখেন তো, এই যে আমাদের এই নির্ণয় হলো, এখানে এই ফা আইন লামের সাথে কী ঘটনা ঘটেছে? এখন এই ফা আইন লামের সাথে ঘটনা ঘটেছে, প্রথমে একটা আলিফ আনতে হবে। আমরা আনলাম একটা আলিফ, যে বিশিষ্ট ইস। এবারে দেখেন আমাদের ফা কালেমা জেদ দিতে হবে, বুঝতেছেন কিনা? আইন কালেমা কী দিয়ে দেবো আমরা? আইন কালেমাতে জেদ দেব, ইসফি। এরপরে আমাদের এই যে লাম কালেমা, এটাতে এরপরে আমরা একটা আলিফ দেব এবং লাম কালেমাটা আবার আনবো। তাহলে কী হলো? ইফইলালুন
ইসফিরারুন, ইফইআলুন ইসফিরারুন। তাহলে আমরা মাজদার নির্ণয় করব কিভাবে? আমাদের বাবের নাম যেটা সেটাই আমাদের মাজদার। তাহলে কি হলো, প্রথমে আমরা একটা আমাদের করলাম, বাবের নাম অনুযায়ী আনলাম, আমাদের ফাঁকার ভাবে একটা আলিফ আনলাম এবং আমরা আইন কালেমাতে জেদ দিলাম এবং লাম কালেমার একটা আলিফ দিয়ে লাম কালেমাটা আবার আনলাম। আচ্ছা, আপনার বলুন ভাই এখানে তো ইহমিরারান লেখা, আমরা বারবার বলে আসছি এটা তানভিন দেওয়া, জবর দেওয়া, কারণ এটা মাফুলে মুতলাক হিসাবে কল্পনা করে, এই যে ফেলের পরে মাজদার আসছে এটা কল্পনা করে আমাদেরকে মাফুলে মুতলাক হিসেবে 2 জবর দেওয়া হয়েছে অনেকের মত। এটা দেখেন, আমরা সামনে আগাই। লা ইয়াসফাররানে, দেখেন লা ইয়াসফাররানে, আমরা জানি ইয়াফআলান, এটা কি দেখেন তো, এটা দ্বিবচন। এটা এক বচন করতে হলে কী করতে হবে আমরা জানি, খুবই সহজ হিসাব, আলিফ নুন বাদ দিতে হবে এবং আমরা জানি ইয়াফআলু শেষ করে পেশ থাকে। তাহলে আমরা যদি এটা এক বচন করতে চাই, আচ্ছা সিগা কি আগে বলেন, সিগা কি? তাসনিয়া মুজাক্কার গায়ে আলিফ নুন আছে, শুরুতে শেষে আলিফ নুন। বাহাস, নাফি, ফেলে মুজারে, মারুফ। নাফি কেন লা আছে তাই, ফেলে মুজারে কেন ইয়া আছে তাই, মারুফ কেন জবর আছে তাই। তাহলে নাফি, ফেলে মুজারে, মারুফ, সিগা, বাহাস, বাব। এবার আমরা বাবের ক্ষেত্রে সবসময় বলেছি যে সিগা হোক তার এক বচন করবো। এখানে আমরা মুজারের সিগা পেয়েছি তো মুজারের এক বচন করি, আমরা আলিফ নুন বাদ দিই এবং আমরা জানি আলিফ নুন বাদ দেওয়ার পরে আমরা এখানে পেশ দিছিলাম, তাহলে আমরা এখানেও পেশ দিই। আচ্ছা, এটা কি মাঝির সাথে মেলে? ইয়াফআলু ইয়াসফারু না, মানে আমরা কীভাবে এক বচন করবো সেটা আমি আসছি, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কী হলো, ইয়াসফারু, দেখেন তো ইয়াহমারু মিলেছে কি না? আলহামদুলিল্লাহ মিলে গেছে, ইয়াসফারু ইয়াহমারু। এবার আপনি কিন্তু এটা চাইলে এই মাঝে বানাতে পারেন ইসফাররা, তাহলে কি ইহমাররা, তাহলে কী হবে ইসফাররা। এবার আপনি টান দেন ইসফাররা ইয়াসফারু ইসফিরারান ফাহুয়া মুসফারুন আল-আমরু মিনহু ইসফাররা ইসফাররে ইসফারির আন-নাহিয়ানহু লা তাসফাররা লা তাসফাররি লা তাসফারির। আপনি বারবার 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 বিভিন্ন শব্দ দিয়ে পড়তে থাকতে হবে আপনাকে, তাহলে আশা করতেছি ইনশাআল্লাহ বাব দেখলে আপনি, আমরা তো মেলাচ্ছি এক বছর করে, এটা তো এমনি জাস্ট আমাদের নিয়ম তাই, কিন্তু মূলত আপনি দেখেই বুঝতে পারবেন এটা কোন বাব ইনশাআল্লাহ। দেখেন তাহলে এটা কি হলো, ইয়াসফারু, বাব গেল কোন বাব? এটা বাবে ইফইলালুন। এবার আমরা এটার মাজদা নির্ণয় করবো। মাজদা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা মৌলিক কথা মনে রাখতে হবে, মূল অক্ষর বের করতে হবে। আমরা এলাটা তো নাফি, আলামত মুজার এটা বাদ দিলাম এবং লাম কালিমা থেকে আমরা একটা নিলাম, অর্থাৎ সদ ফা র। এবার আমরা যদি ইফইলালুনের মধ্যে কল্পনা করি তাহলে কি হবে, ইসফিরারুন, ইসফিরারুন, ইফইলালুন কি হলো, শুরুতে একটা আলিফ, ফা কালিমা জের, এই লাম কালিমার একটা আলিফ দিয়ে আবার একটা লাম কালিমা, তাহলে কি হলো ইসফিরারুন। আশা করি বুঝে আসছে। এরপরে দ্রুত দেখেন, আমি বললাম ইকবারু, ইকবারু। আচ্ছা আসেন, আমি আপনাকে বললাম, দেখেন তো ফালু, অলিফ শেষে, তাই না? আমি যদি এটা আপনাকে এক বছর বানাতে বলি, আপনি কি করবেন? আপনি অলিফ মুছে দিবেন, এখানে জবর দিবেন ফালা, তাই না? তাহলে আপনি এটা এখানে তাই করেন তো, আপনি এখানে অলিফ মুছে দেন, দিয়ে এখানে জবর দেন, তাহলে কি হলো, ইকবারু, ইহমারু, ইহমার র, ইহমারু ভুলে বলছি, ইহমার র, ইহমার র, ইকবার র, মিলে কিনা? ইহমার র, ইকবার র, মিলতেছে কিনা? এর আপনি পড়েন ইহমার র, ইহমার র, ইহমার রু, ইকবার র, ইকবার র, ইকবার রু, এই ইকবার রু ছিল, ঠিক আছে? তাহলে এটা কি মাজির সিগা জমা মুজাক্কার গায়েব, সিগা জমা মুজাক্কার গায়েব বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, সিগা বাহাস বাপ কি খুবই সহজ। আমরা যদি মাঝে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হয় দুটো, এখানে সে অতিরিক্ত দুটো পাবো, এখানে শুরুতে একটা আলিফ আর লাম কালিমা দুটো, আমরা লাম কালিমা দুটো পেলে মোটামুটি ধরে নেব এটা বাবে ইফইলালুন। এবার আসেন আমরা এর মূল অক্ষর বের করলাম, আলিফটা বাদ দিলাম অতিরিক্ত এবং এখানে তাজিদ বাদ দিলাম, তাহলে আমাদের এখান থেকে দুটো অক্ষর থেকে একটা চলে গেল, অর্থাৎ লাম কালিমা দুটো, সেখান থেকে একটা বাদ হয়ে গেল। তাহলে ইগবিরারুন ইফইলালুন, ইগবিরারুন। আশা করি আমাদের এই নির্ণয় করাটা বুঝেছেন। এবার আসেন মাজদা নির্ণয় করলাম। হ্যাঁ বললাম আচ্ছা ইসফার র, এটা কি দেখেন তো, ইসফার র, ইহমার র, ইহমার র, ইহমার রু, এটা হচ্ছে আমাদের তাসনিয়া সিগা, তাসনিয়া মুজাক্কার গায়েব, অর্থাৎ আলিফ জবর জবর আলিফ, ঠিক আছে? এটা জবর আলিফ হয়েছে, এটা হচ্ছে আমাদের তাসনিয়া মুজাক্কার গায়েব। সিগা ভাজ বাব হচ্ছে এই যে আমাদের মিলে গেছে, শেষে তার দিক আছে সিগা ভাজ বাব বাবে ইফইলালুন, মাজদার হচ্ছে ইসফিরারুন। হ্যাঁ, এটা লিখলাম না? এবার আসেন থেকে আমরা লিখছি এখানে ইবলাক, আর এটাকে দেখেন তো ইবলাক কি বলেন তো, এটা কী হবে?
দেখেন শুধু এই ইবলাক্কা ইবলাক্কিন আমরা বলতাম ইবলাকিক, তাও দেখেন আমাদের এই তিনটা আমরের সঙ্গে মিলে যেত, অর্থাৎ ইহমাররা ইহমারি ইহমারির সবগুলো কি আমরের আলামত, আমরের সিগা। তাহলে কী হলো ইবলাক্কা ইবলাক্কি ইবলাকিক তিনটাই কি আমাদের আমরের সঙ্গে মিলে যায়। তাহলে আমরা এতটুকু বলতে পারি যেটা হচ্ছে আমরের সিগা আমর। তাহলে কি ওয়াহিদ মুজাক্কার গায়ে ওয়াহিদ মুজাক্কার হাজির বাহাস আমর হাজির মারুফ, বাপ কি বাবে ইফআইলালুন, কেন আমাদের এটার সাথে মিলে গেছে। এবার আমরা এটা মাজদানি না করি, খুবই সহজ। আমরা জানি এখানে অতিরিক্ত একটা আলিফ এসেছে, এবং আমরা এটাও জানি আলিফটা তো আমার আলিফ, হ্যাঁ এটা কিন্তু এই আলিফ না, এটা আমরা গঠন প্রণালীতে পড়েছিলাম। এবং আমরা এখান থেকে লাম কালেমা একটা করে সরাই দিই, তার এখান থেকে তারজিদ সরাই দিচ্ছি, তাহলে কি হবে বা লাম কব। এবার আপনি বলেন ইফ ইব লি ইফ ই ইব লি কুন আলুন, দেখেন তো ইবলি কুন ইফ লালুন মিলেছে কিনা, ইফ লালুন ইবলি কুন। আশা করি বুঝেছেন। দেখেন এই আমাদের এই ভিডিওগুলোর কিছু আছে, দেখেন প্রথম থেকে আমরা অনেক বিষয় চেষ্টা করছি একটু বিস্তারিত বলা, যেগুলো এখন সংক্ষেপে বলতেছি। যেজন্য অনেকে আছেন ভাই বাপ পারে না, এখনও পারতেছে না, একই হ্যাঁ ভিডিও দেখে এবার আসছে কিন্তু হচ্ছে না। আমি বলবো একটু ধৈর্য নিয়ে প্রথম থেকে দেখেন এবং প্র্যাকটিস করে, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। আর শেষে কী বলবো, আপনি তো বুঝে ফেলেছেন, সাবস্ক্রাইব করতে বলবো, তাহলে করতেছেন না কেন? অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।